হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন ভাজা পোড়া খাইতে আর ভালো লাগতেছে না। বাসায় একটু গরুর মাংস আসলো, ওইটা দিয়েই আমি একটু বিরিয়ানি পাক করে নেব, এটাই আপনাকে মাঝে শেয়ার করব। আমার ভাই বোনেরা প্রতিদিন ভাজা পুরি খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এই যে হাফ কেজির মতো গরুর মাংস আসলে এটারে নিয়ে ভালো করে একটু আদা রসুন বাটা আর একটু পাউডার দুধ দিয়ে লবণ দিয়ে একটু রেডি বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে বসাই দিলাম চুলার উপরে। এই যে একটু পানি দিয়ে বসাইলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 পট চাল নিয়েছি, চাষির পোলার চালটা আমি ভালো করে ধুয়ে রাখবো। এই দেখেন মাংসটা কিন্তু বলকায়ে পড়ছে, এটা আমি আরও কিছুক্ষণ ভালো করে ঢেকে রাখবো। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম যাতে একটু হলো টেস্ট হয় ভালো। আমার কাছে টমেটো সস ছিল না, তাই টমেটো কেটে দিয়ে দিছি। এই যে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে ঝোলের পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে যে একটা আলু দিয়ে দিতেছি। গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, আমাদের মাংসের মধ্যে বিরিয়ানির মধ্যে আলু দিলে সবাই খুব পছন্দ করে, তাই আলু দিয়ে দিলাম একটা। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম। অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। এবার দেখলাম যে ভালো করে নেড়ে চেড়ে যে মাংসটা আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তারপর আর কি আমি এর মধ্যে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। একবারে সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা করে নিলাম। প্রতিদিন ইফতারিতে ভাজা পুরি খাইতে ভাল লাগে না, ভাজা পোড়া আমার একদমই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তাই একটু বিরিয়ানি পোলাও বিরিয়ানিটাও আমার না খাওয়া ভালো, তারপরও বাসার সবাই পছন্দ করে, কি আর করা, আমার একজনের জন্য তো আর হবে না, তাই বিরিয়ানি করে নিলাম। আজকে সবার জন্য ইফতারিতে বিরিয়ানি থাকবে। তা আমার আপুরা ভাইয়ারা, আপনারা কারা কারা গরুর মাংস দিয়ে বিরিয়ানি পছন্দ আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে গরুর মাংস আর মুরগির মাংস দুইটা বিরিয়ানি আমার কাছে খুব ভালো লাগে মাংস দিয়ে রান্না করলে। আমি আলাদা মাংস রান্নার থেকে বিরিয়ানি রান্নাটা আমার খুব পছন্দ হয়। আর যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরও আমরা খাই, বিরিয়ানিটাই বেশি রান্না করি। এই যে ভালো করে চালটা নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তারপরে এই যে নেড়ে চেড়ে আবার দেখতেছি কতটুকু পানি লাগবে, বাকিটা দিয়ে দিব। যেহেতু আমি কারেন্টের চুলায় বসাইছি, বারে বারে নাড়তে হবে, নাইলে তলানিতে লেগে যেতে পারে। এই যে পানিটা আর একটু লাগতো, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ভিতরে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, কিশমিশ। বিরিয়ানি রান্না করলে আমি কিশমিশ দিই। এই যে পরে যে নিয়ে আসলাম, নিয়ে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের এই যে অল্প ঘরোয়া উপায়ে অল্প মাংস দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।